শুভেন্দু ধর্মগুরুর পথ নিতে চাইছেন? তিনি নবী হতে চাইছেন না চাণক্য হতে চাইছেন? এটা আগে ঠিক করুন। না কৃষ্ণ হতে চাইছেন? শুভেন্দুই তো কদিন আগেবার দেখলাম কোথায় মাথায় ঘোমটা দিয়ে বসে আছে মুসলমানদের রমজানে। সাবধানে যান, একই সঙ্গে একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। আচ্ছা, একটা কথা বলি যে এই যে বাজি কারখানা, ধরুন এগড়াত আমরা দেখলাম, কল্যাণী দেখলাম, একের পর এক বাজি কারখানা, এবং সেখানে এই বিস্ফোরণ, অনেকেই অভিযোগ করছেন যে ওখানে বাজির আড়ালে আসলে বোমা বা অন্য কিছু হয়। প্রাথল প্রতিমায় আমরা দেখলাম মর্মান্তিক মৃত্যু গতকাল। মর্মান্তিক মানে এই মর্মান্তিকের থেকে আর কিছু খারাপ হয় না। ড্রাস্টিক অ্যাকশন নেওয়া উচিত, নেওয়া হচ্ছে। এবং বাড়িতে একটা পুজোর জন্য দুটো পটকা থাকতেই পারে, সাবধানে ছাতের কোনো দিকে লুকিয়ে বাচ্চাদের হাতের বাইরে একটা ফুল জড়িয়ে টুয়ে। এমন কি পটকা বাড়িতে বাসন্তী পুজোয় লাগে একটা বাড়ি উড়ে যায়। এবং মুখ্যমন্ত্রী এই বিষয়ে বারংবার বলার পরেও কিন্তু ঘটনার আবার ঘটল। দেখুন, মুখ্যমন্ত্রী সবসময় শান্তির পক্ষে, মুখ্যমন্ত্রী সবসময় চেষ্টা করছেন, কিন্তু বিক্ষিপ্ত ঘটনা সবসময় চিরকাল ছিল। কিন্তু সার্বিকভাবে তো পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে সব থেকে শান্তিকামী স্টেট। কুল, এখানে মেয়েরা রাত্রিবেলা বেরোচ্ছে, আমি তো অফিসে থাকি, রাত্রি 12টা 1টা অবধি মেয়েরা সব বিয়ে বাড়ি থেকে আত্মীয় বাড়িতে কত লোকজন, বা এই পাশে চায়ের দোকান, 1000 মেয়ে রাত্রিবেলা থাকে, কোনো অসুবিধা হয় না এখানে। এখানকার মানুষ তারা খুব ওয়েল ডিসিপ্লিন, তাই তো হওয়া উচিত। অর্জুন সিং, তাকে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো। গ্রেপ্তার হবে মানে ম্যাক্সিমাম কাল বা পরশু। অর্জুন সিং গ্রেপ্তার হবে। হ্যাঁ, দিল্লি থেকে বাংলাদেশ হয়ে দুবাইয়ের রাস্তা খুঁজছে, তো সেগুলো সব বলা আছে। এটা কি আপনি মানে গুলি চালালে গ্রেপ্তার হবে না? তুমি বলে কেন এমপিও? তো এমপিও নয়, ও কিছুই নয়। 100টা পুলিশ ওকে ঘিরে রেখেছে, তাতে ভয় বাড়ির মধ্যে লুকিয়ে পালিয়ে দৌড়তে পেছন দিক দিয়ে দৌড়ে পালাবার পথ নেই, দিল্লিতে গিয়ে বসে আছে বিজেপি দপ্তরে। অ্যারেস্ট হবে, এত খুন করেছে, এতই করেছে। ম্যাক্সিমাম 24 ঘন্টা। দিল্লি থেকে বাংলাদেশ হয়ে বা শিলিগুড়ি হয়ে চ্যাংড়াবান্ধা হয়ে বাংলাদেশ হয়ে দুবাই, এত সহজ হবে বলে মনে হয়।